এই আওয়াজটা শুনতে পাচ্ছ? এই আওয়াজটা পাখি আর পশুদের আওয়াজ। তারা আনন্দে এই আওয়াজটা করছে না। यही नहीं, अभी और सुनिए। ঠিক আছে বন্ধু আর বান্ধবীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমার একটা রোজ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই। তো ভিডিওর সঙ্গে থাকো, কারণ আজকের এই ভিডিওটা অতটা হাস্যকর, অতটা রোমাঞ্চকর না, কিন্তু আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে তোমাদের মনটাও স্যাড হবে। কারণ স্যাড হওয়ারই কারণ একটা হায়দ্রাবাদে একটা ঘটনা হয়েছে, সেটা নিয়ে আজকে কথা বলবো এই ভিডিওতে। তো ভিডিওর সঙ্গে থাকো বাবুরা। এই আওয়াজটা শুনতে পাচ্ছ? এই আওয়াজটা পাখি আর পশুদের আওয়াজ। তারা আনন্দে এই আওয়াজটা করছে না। কোনো মানুষ যেমন তার বসবাস, তার ঘর বাড়ি ছেড়ে চলে যায় না, সে যেরকম কান্না করে, পা হাত ধরে লোকের, সেই রকমটা তারা করছে এখন। কষ্ট লাগলেও তোমরা দাঁড়ালে এই কাজটা আর হতে দেওয়া যাবে না। তার জন্য তোমরা সাপোর্ট করতে হবে, তোমাদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে, তোমাদেরকে দাঁড়াতে হবে। তোমরা অতএব তোমরাও ভিডিও বানাই ছাড়ো, ইনস্টাগ্রামে ছাড়ো, ফেসবুকে ছাড়ো, স্টোরি দাও, তাহলেই এই গাছগাছালি সব বাঁচতে পারে আর পশু পাখিরা শান্তি মতো বাঁচতে পারে। হায়দ্রাবাদের এই 400 একরের একটা জঙ্গল কাটা হচ্ছে শুধুমাত্র আমাদের সাধারণ মানুষের জন্য। দেখা হচ্ছে না কোনো পশু পাখির প্রাণ, দেখা হচ্ছে না কোনো মানুষের কাতরতা, কোনো স্টুডেন্টের দুঃখ, কিছু দেখা হচ্ছে না। শুধু দেখা হচ্ছে টাকা আর টাকা আর টাকা। টাকাতেই সব কিছু চলে। কোনো সময় মায়াও লাগে। কেউ দেখছে না কোনো পশু পাখির আওয়াজ, কাতরতা, কোনো দুঃখ, কোনো চিৎকার। রাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছে অনেক বুলডোজার, অনেক জেসিবি, গাছ উপড়ে দিচ্ছে। আরে ভাই, তাদেরও তো জীবন আছে। তোমরাও খাও, ওরাও খায়। আমরা মাছ মাংস খাই, আর তারা খায় ঘাস পাতা। তাদেরকে তো একটু শান্তি মতো বাঁচতে দাও। হায়দ্রাবাদের তেলেঙ্গানার কংগ্রেস পার্টির একজন নেতা কথাতে এই ফরেস্টটা কাটা হচ্ছে, মানে 400 একরের এই ফরেস্টটা কাটা হচ্ছে। এমনিতে প্রচণ্ড হারে গরম পড়ছে, তার মধ্যে যদি সব গাছগাছালি কেটে দেওয়া হয়, তাহলে তো একবারে বলার মতো না, তোমরা বুঝতে পারছো। আর তোমরা যদি বোকা হও, এই ভিডিওতে কোনো মুখের ভাষা বলবো না, আর তোমরা যদি বোকা হও তাহলে তো কিছু করার নেই। ভাই রুখে দাঁড়াও ভাই, একটা কথা বলতে চাই, রুখে দাঁড়াও। আর এই কথাটা গান্ধী না, রাহুল গান্ধীকে বলতে চাই। जब भी तेलंगाना को राहुल गांधी की जरूरत होगी, তুমি তো কংগ্রেস পার্টির একটা নেতা বলে। मैं आपका सिपाही दिल्ली में बैठा हूँ, मैं 1 मिनट में हाजिर हो जाऊंगा। এখন যদি এটা বিজেপি করতো, অনেক তো বাজে বাজে বক্তৃতা, অনেক তো বক্তৃতা, কিন্তু এখন নিজের পার্টির লোক বলছে করতে, তো তুমি আর রুখে দাঁড়াবে না? ভাই তুমি যদি রুখে দাঁড়াও, তাহলে দেশ তোমার পাশে থাকবে। অতএব না তো यार मेरे को तो ऐसा धक धक हो रहा है रे। ভাই এত টাকা কোথায় রাখবে? এই জঙ্গলটা, এই ফরেস্টটা কেটে নাকি তারা একটা আইটিআই পার্ক বানাবে, কিন্তু স্টুডেন্টরা বলছে আমাদের লাগবে না, তবুও বানাতে চাইছে। কারণ তেলেঙ্গানার সেই নেতা জানে, এটা যদি আমি বেচে দিই অথবা বিক্রি করে দিই, তাহলে আমার 10 কোটি টাকা পাবো। তাহলে কেন করবে না ভাই, কেন করবে না? কেন সাধারণ জনগণের কথা শুনবে? কারণ টাকা পাবে। কারণ এটা প্রাইভেট একটা কোম্পানি, আইআইটি কোম্পানির সঙ্গে বেচে দিয়েছে, কথাবার্তা চলছে। 10 কোটি টাকার মামলা, কার জন্য বোধহয়? ভাই টাকা বড় না, ভাই টাকা বড় না। যখন কথা বলতে যাও না, হিন্দি কথা তোমাদের ওখানে তেলেঙ্গানাতে বলতে হবে। যখন আমরা রুখে দাঁড়াবো সবাই মিলে, তখন বলবা। তেলেঙ্গানাতে বলবো না, হিন্দিতে বলবো, তুমিও বুঝতে পারো না, বেঙ্গলিতে বলবো, তুমিও বুঝতে পারবা না।
সব কিছু ঢুকাই দেবো একবারে, বুঝিয়ে নে তুমি। ভাই এদের মনটা মন না পাথর? ভাই কোনো জীব জন্তুকে মারতে কতটা কষ্ট লাগে, আর এটা তাদের একটা বাসস্থান ভেঙে দিচ্ছে। তাদের কষ্ট লাগে না? তোদের কষ্ট লাগে না বে? যারা জেসিবি নিয়ে গেছিস ওখানে তোদেরকে বলছি বাড়া, কষ্ট লাগে না তোদের? তারা গাছগুলো উখড়ে উখড়ে দিচ্ছিস তোরা, এত পশু পাখি ডাকছে, এত চিৎকার করছে, এত কান্না করছে কাতরে কাতরে, তোদের কষ্ট লাগে না? আর এই ব্যাপারটা নিয়ে যখন কোনো স্টুডেন্ট কথা বলছে, তখন পুলিশ দেখে নিচ্ছে ব্যাপারটা, সঙ্গে সঙ্গে তাদেরকে কোনো একটা গাড়িতে উঠিয়ে নিচ্ছে। কারণ এখানে একটা বড় খেলা খেলছে। কারণ এখানে নেতার হাত আছে, পুলিশেরও হাত আছে, সবারই টাকা খাওয়ার জন্য বসে আছে তারা। ভাই এত টাকা কোথায় রাখবি? টাকা টাকা টাকা, আমার কাছে 1 টাকাও নেই, আমি বাঁচিয়ে আছি, তোরা কি বাঁচিয়ে থাকতে পারবি না? এরকমটা করছিস। আরে বোকারা, কোনো মানুষকে মারা আর কোনো মানুষের বাসস্থান ভেঙে দেওয়া একই ব্যাপার। তাকে মারলে সে একটু কষ্ট পাবে অথবা মৃত্যুশয্যায় চলে যাবে, কিন্তু কোনো বাসস্থান ভেঙে দিলে সরাসরি আর বাসস্থান তো বানানো যায় না, অনেক কষ্ট লাগে। আর এইসব ঘটনা হওয়ার পর পশু পাখিরা কোথায় যাবে ভাই? আসবে রাস্তাতেই তো আসবে। যখন রাস্তাতেই আসবে তখন তোমাকে পেলে তো ছিঁড়বে। হরিণরা আসবে কোনো কাচরা পেটিতে কাচরা খেতে, বাঘরা আসবে কোনো বাড়িতে মানুষ খেতে, সিংহরা আসবে কোনো মানুষ খেতে। এরকমটাই হওয়া উচিত। আমি চাই হায়দ্রাবাদের প্রত্যেকটা বাড়িতে ঢুকুক, ছিঁড়ে ছিঁড়ে খাক, তারাও একটু কান্না করুক। কেন তারা বুঝছে না তাদের কষ্টটা? সো আজকের এই রোজ ভিডিওটা এখানে শেষ করছি। দেখার জন্য রোজ ভিডিওতে আজকের মতো টাটা, বাই বাই, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রুখে দাঁড়াও বস। তোমরা রুখে দাঁড়ালে সব কিছু হতে পারে।